হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার ভাইয়ের বিয়ে, বৌভাত সব তো ভালোই ভালোই খুব সুন্দর করে মিটলো। এটা হচ্ছে ভাইয়ের বৌভাতের পরের দিন। আর হ্যাঁ, আমি জানি না কাদের মধ্যে এই নিয়মটা রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কিন্তু একটা ভীষণ নিয়ম প্রচলিত রয়েছে। সেটা হচ্ছে নতুন বর বউকে আর কি বৌভাতের পরের দিন বা তার পরের দিন সকালবেলায় শুভচনী মায়ের পুজো করতে হয়। তো কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। তাদের বলতে পারবো যে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদেরও এই মিলটা রয়েছে। তার জন্যে ভাই আর পূজা এখন একদম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছে বাড়ির বাইরে উঠানে আর কি। এখন তো উঠোন বলতে বুঝতেই পারো জায়গা খুবই কম। তুলসী মঞ্চের সামনেই কিন্তু এই পুজোটা করতে হয়, কিছুই না, একটু ফল মিষ্টি ধূপধুনা দিয়ে একটা নিয়ম আছে সেটা করতে হয়। আর শুভজনীর এই যে কথা সেই গল্পটা পড়তে হয় বা শুনতে হয় কানে, এটাই হচ্ছে এই পুজোটার নিয়ম। তো একদিকে হচ্ছে পুজো আর একদিকে আমি করছি সকালবেলা ব্রেকফাস্ট। আর হ্যাঁ, আজকে ব্রেকফাস্টের দায়িত্বে আমি আর আমাদের মিষ্টি দিদির মেয়েটা যে ও ছিলাম, দুজন মিলেই কিন্তু মেনলি করেছি। সবাই আমাদের হেল্প করেছে কিন্তু মেনলি আমি আর ও মিলেই কিন্তু করেছি। আর আজকে আমরা চলে আসবো বাড়িতে। অনেক দিন তো হলো, ভাইয়ের বিয়ের আগের দিন গেছি, এখনও তো সে রয়েই ছিলাম। তো বৌভাতের পরের দিন আজকে আমরা বাড়ি চলে আসবো। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে তারপরে বাড়ি ফিরবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালোই লাগবে আজকের ব্লগটা। দেখো বান্তু শোনা, সে তো আমার সঙ্গে রয়ে গেছে, ওর মা তো কালকেই বাড়ি চলে গেছে, আর বান্তু আমার সঙ্গে রয়ে গেছে। তো ওকে নিয়ে আজকে আমরা সবাই মিলে বাড়িতে চলে আসবো। আবার আসতেই হবে, বুঝতেই পারো ভাইয়ের বিয়ে যখন হলো, নিজেদের বাড়ির বিয়ে, কাজ তো অনেক থেকেই যায়। আর আমাদের মধ্যে তো নিয়ম রয়েছে, রঙ পুটুলি খুলতে হয়, সেদিনকে আবার আসবো। তো আজকে একটু পরে বাড়ি চলে যাবো আমরা। হাততালি হাততালি তুলতে পারিনি, তোলো আবার। বলছি এর সুস্থ তুলতেই হতো, তোলে তো হতো ভিডিওটা। এত মিষ্টি একটা মেয়ে, আমাদের দিদির মেয়ে না, আমাদের মেয়ে হয় ওকে, ওনাও মিষ্টি, ওকে নিয়ে ভাবছি লুচি তোলো ভিডিও। সকালে ব্রেকফাস্ট আমার তাই লুচিগুলো মিষ্টি হয়ে যাবে রে। কি করবা, নুন দিয়ে খাবা না লঙ্কা দিয়ে খাবা? সুব্রতার বিয়ের সময় ও কইটুক, এখন বড় হয়ে গেছে। সে দেখ এরা কি করছে, দেখ দেখ লুচি হচ্ছে। বুঝতেই পারছো আমাদের ননদের দিন কাকি এসছে, এখন নতুন বয়সে আমাদের অর্ডার দিয়ে সব বানাচ্ছে। এই লুচি ফুলছে না কেন? কি রুকো যারা, একদম একদম রুকো যারা সবাই করো। বউ বউ একদম সঠিকভাবে অর্ডার করা শুরু করেছে। লুচি ফুলছে না কেন? একদম একদম লুচি ফুলছে না কেন? হ্যাঁ মিষ্টি, ওটা প্রথমটা আপনি দিয়ে দিয়েছেন আমার, তাই এবার আমি ওর নাম শুনে আর বললাম যে দেখ লুচিগুলো আমার মিষ্টি না হয়ে যায়, এটা আমার ভয় লাগে। কি আছে তাহলে লঙ্কা নিয়ে বসবা। আমাদের বড় বৌদির দেখো অবস্থা, উনি মানে কতক্ষণে লুচি নামবে আর উনি ঝাঁপিয়ে পড়বেন সেই টার্গেট করেছেন। ছোট না, ও ছোট মানুষ। ডাঙর বহু বলো, ও ডাঙর বহু। কি বহু? ডাঙর বহু মানে বড় বহু। আশা আশা। বাবা লুচিটা তো পুজি দাঁড়া এক মিনিট, ওটা 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 ওকে দে, তুই নে আমি নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। মা মা ও খাচ্ছে, ঠিক আছে। বাহ, আমাদের পুজি বনু সার্ভিস শুরু করে দিয়েছে। কাকি খাচ্ছ তুমি? তুমি খাচ্ছ? ও বাবা বাবা, পাচ্ছি না। দেখো দেখো দেখো, ভালোবাসা বান্ধবী ভাই এখানে খাচ্ছে। কি বলছে আমার বোন? বলছে মা ভাই বাস নিয়ে যাও। মাসি আমি এখানে খাও, খুলে দাও, বলবো না কানে। ওই মিষ্টিতে গামলায় দিয়ে দিই তো পক্ষে।
তারপর এইসব খাওয়া তুলতেছে। লাবণী খায়নি, পুচু খায়নি, লাবণী খায়নি। আমি একজন রাগ করবে তখন আমার সেমভাবে আদরে। এখন আমার কাকি নিজে পছন্দ করে জামাইকে দিচ্ছে একটা জামা, বিয়ে পারপাস এই সব বুঝে ভাই না। বিয়েতে এক এক ঘটনা কি না, চুপ কর, খুবই দামি জামা ভালো না, 1000 টাকা দাম ভালো না, যেমন 1000 টাকা প্রায় কাছাকাছি 100 টাকা কম। তা না বলছি এটা কথা, বিয়েতে এত খরচ, তারপর সবার জামা কাপড় কিনেছে। দেখো আমাদের গুলাই দেখো, আমার মার, আমার বৌদির, আমার এই যে আমার দাদার, আমার বাবার, পান্ত দীপন সবারকে দিয়েছে। হ্যাঁ রে বাবা তুই দে তো। আমার তো বাচ্চা ইন করে পড়ে। চলো আস, বাথরুমে গেছে। এই এটা রাখো। এই আমার জামাইরা মিঠুন চক্রবর্তী বলবি না। বেরিয়ে যাচ্ছি আমরা সবাই মিলে, সবাই মিলে না আমরা সবাই মিলে, আর সবাই থাকছে। আর এই যে আরো একবার আশীর্বাদ করি নবদম্পতিকে, এই নবদম্পতি কাছে আয়, সারা জীবন সুখে থাকবি, আনন্দ থাকবি, আর আমরাও আসবো, আমাদের সঙ্গে একসঙ্গে আনন্দ করবি, ভুলে যাস না আমাদের যেন কখনোই। জানবি ভুলবি না শোনা, ভালো থাকিস। চল ভিতর বেরোই, সবাইকে রেখে যাচ্ছি। এতক্ষণ আনন্দ আনন্দ আনন্দ। টাটা, চলো এগোই, সবাই আমাকে আগতে যাচ্ছে এখন। সব দিয়েছি। তাড়াহুড়ো নেই, রিল্যাক্স। হ্যাঁ পৌঁছে ফোন করিস। টাটা ভাই। রটকটি মা টাটা। আবার চলে আসবা কবে? কিসের সঙ্গে চলে আসবা? সব থেকে বড় গিফট নিয়েছে ছাতা। টাটা। এ ভাই সোজা। টাটা। ঠিক আছে। এ পূজা তোর সাবধানে যাস, হানিমুনে এই সাবধানে যাস ভাই, সাবধানে যাস হ্যাঁ। ওখানে। আর আমি কি পছন্দ করলাম বল? একটা দারুণ এনজয়মেন্ট শেষে আমরা ফিরে যাচ্ছি। সত্যি সত্যি এ কটা দিন যে কি কাটলো, কিভাবে কাটলো, কোনখান থেকে সময় পার হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমার জন্য এরকম কয়েকটা স্পেশাল থাকলে ব্যাস আর কিছু লাগে না। সত্যি তাই, এত আনন্দ। সত্যি তাই।